নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা মানেই সময় নিউজ রুম লাইভের। আজ শুরুতেই দেখাবো আপনাদের সোনারপুরের জামাল। তার একেবারে রাজার মেজাজ, বিরাট বাড়ি যেন রাজপ্রাসাদ, অট্টালিকা, প্রাসাদোপম বাড়ি। শুধু এখানেই শেষ নয়, সিসি ক্যামেরায় মোড়া বাড়ি। আর বাড়িতে শুধু সিসি ক্যামেরা রয়েছে তা নয়, ঘোড়া পোষার শখও ছিল। ঘোড়া পুষতেন তিনি, তার জন্য আবার কেয়ারটেকারও ছিল। মাস মাইনে করা লোক, 10,000 টাকা বেতন। এখানেই শেষ নয়, বাড়িতে সুইমিং পুল, সঙ্গে আবার কচ্ছপ পোষার শখ। কচ্ছপ পুষতেন। একেবারে বিলাসবহুল জীবন এই জামালের প্রকাশ্যে এসেছে, দেখুন। বিশাল বাড়ি, বাড়ির মধ্যে সুইমিং পুল, পোষা ঘোড়া, শখের কচ্ছপ। বাড়ির চারধারে প্রায় 30টি সিসি ক্যামেরা। বাড়িতে 6-7 জন কাজের লোক। দক্ষিণ 24 পরগনার সোনারপুর, এখানকার প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর সাঙ্গুর এখানকারই বাসিন্দা জামাল উদ্দিন সর্দার, যার বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। সালিশি সভায় ডেকে মহিলাকে শিকলে বেঁধে মারধর করার অভিযোগ এই জামাল উদ্দিনের বিরুদ্ধে। পারিবারিক ব্যাপারে একটা ঝগড়া হয়েছিল, ও বিচার করবো বলে আমাদেরকে ডাকে। জামাল সর্দার তৃণমূলের একটা কর্মী ছিল, বিচার করবে বলে ডেকে আমাকে শিকল দিয়ে বেঁধে অতিরিক্তভাবে আমাকে মারধর করে। আমার ছেলে, স্বামী, সবার সামনে, এমনকি আমার স্বামীকেও মারধর করে। জামাল উদ্দিনের প্রাসাদের মতো বাড়ির ছবি মঙ্গলবারই প্রকাশ্যে আসে। প্রত্যন্ত গ্রামে প্রায় 1 বিঘা জমির ওপর বিরাট এই বাড়িটা জামাল উদ্দিন সর্দারের। বাড়ির ভেতর প্রায় 500 মিটার লম্বা সুসজ্জিত লন। বাড়ির মধ্যে রয়েছে সুইমিং পুল, সেই সুইমিং পুলে আবার কচ্ছপ। এখানেই শেষ নয়, ঘোড়াও পোষেন জামাল উদ্দিন সর্দার। ঘোড়া দেখভালের জন্য লোকও রেখেছেন জামাল উদ্দিন। তার বেতন মাসে 10,000 টাকা। কত টাকা মাইনেতে রেখেছে তোমাকে? 10,000 টাকা মাস মাইনে। কজন কাজ করতে? অনেক লোক গুনি না, আমার কাজ আমার যেরকম বলে আমি সেরকম কাজে চলে যাই, আর সব লেবাররা কাজে যায়। এছাড়াও জামালের বাড়িতে কাজের লোক আরো 6 জন। এদের প্রত্যেকেরই মাস মাইনে নাকি 10 থেকে 15,000 টাকা। এবার দেখুন সিসি ক্যামেরার কি বহর। বাড়ির 4 ধারে রয়েছে প্রায় 30টি সিসি ক্যামেরা। কিন্তু এত কিছু হলো কিভাবে? কিভাবে এত বিশাল সম্পত্তি করলেন জামাল উদ্দিন? প্রাসাদ সমান বাড়ি, এই বাড়ির নিরাপত্তায় রাখা রয়েছে প্রায় 30টির ওপরে সিসি ক্যামেরা। এই বাড়ির রক্ষণাবেক্ষণে রয়েছে 7 জন কর্মচারী, প্রত্যেকেরই 10,000-এর উপরে বেতন। এই বিপুল টাকা আসে কোথা থেকে? একসময় মুহুরির কাজ করতেন জামাল উদ্দিন। এই কাজের সুবাদে থানা ও ভূমি রাজস্ব দপ্তরে যাতায়াত শুরু। এরপর জমির দালালির কাজ শুরু করেন জামাল। ধীরে ধীরে বাড়তে থাকে প্রভাব প্রতিপত্তি। অভিযোগের পর গ্রামে বিচারকের ভূমিকা নিতে শুরু করেন জামাল। পারিবারিক বিবাদ থেকে জমি দখলের অভিযোগ, বিচার পেতে অনেকেই ছোটেন জামাল উদ্দিনের কাছে। স্থানীয়দের দাবি, মাসে প্রায় 6 থেকে 7টি সালিশি সভা বসে জামাল উদ্দিনের এই প্রাসাদে। অভিযোগ, বিচার পাইয়ে দেওয়ার নামে চলে অত্যাচার, তোলাবাজি। বাড়ি বাড়ি অশান্তি হলে, কিছু হলে এসে গ্রামে একটা দাদা আছে, যে দাদা এরম অশান্তি হচ্ছে, একটু তুমি মীমাংসা করে দাও। ভালো মন্দ মীমাংসা সবার করে দিত, সেই অনুযায়ী তারা মিল করে দিত, চলে যেত। পঞ্চায়েতের নিয়ম না মেনেই এই বাড়ি তৈরি করা হয়েছে বলে অভিযোগ। সোনারপুর, যে সোনারপুরে একসময় জমি আন্দোলন গোটা রাজ্যের মানুষকে পথ দেখিয়েছিল, সেই সোনারপুরে আজকে এই সমস্ত কুকীর্তি হচ্ছে ভাবনা চিন্তার বাইরে এবং ডাইরেক্ট ভদ্রলোক তৃণমূল কংগ্রেসের নেতা। সালিশি সভায় মহিলাকে শিকল বেঁধে মারের অভিযোগ। তারপর থেকেই বেপাত্তা সোনারপুরের জামাল সর্দার। প্রকাশ্যে এসেছে জামালের অত্যাচারের আরো অভিযোগ।
গ্রামের আরেক মহিলার দাবি, তার স্বামীকে চেন দিয়ে বেঁধে মারধর করা হয়েছে, সারা রাত উল্টো করে ঝুলিয়ে মারা হয়েছে। মহিলার দাবি, স্বামীকে বাঁচাতে তিনি জামালের হাতে পায়ে ধরেন। অভিযোগ, তখন উল্টে মহিলাকেই মারধর করা হয়। জামাল আমাদের অতিরিক্তভাবে মারধর করে, আমরা চাইছি জামাল শাস্তি পাক। আমি ওনাদেরকে জানিয়েছিলাম বলে এসছে। এই ঘটনা যে ঘটিয়েছে তার শাস্তি আমরা সবাই চাই এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে। মূল অভিযুক্ত যিনি আছেন জামাল সর্দার, তাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন তাকেও গ্রেপ্তার করবে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বা রাজনৈতিকভাবে কোনো সম্পর্ক নেই। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। দেখলেন তো জামালের বাড়ি, সেই বাড়িতে সুইমিং পুলে কচ্ছপ, আর কচ্ছপ পোষাতে বিপাকে জামাল। কারণ এবার জামালের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে বন দপ্তর। বন দপ্তরের কি পদক্ষেপ করা হচ্ছে বন দপ্তরের তরফ থেকে, আরো বিস্তারিত আমাদের জানাবে এই বিষয়ে। আরো বিস্তারিত জানবো অর্পণের কাছ থেকে। অর্পণ, কচ্ছপ পোষায় এবার জামাল, বিপাকে কি পদক্ষেপ নিচ্ছে বন দপ্তর? কারণ কচ্ছপ পোষার তো নিয়মই নেই। একদমই সকাল থেকে এই ছবি প্রকাশের পরে, সংবাদ মাধ্যমে দেখার পরেই বন দপ্তর নড়ে চড়ে বসেছে। বন দপ্তর বন আধিকারিক, আমরা উজ্জ্বল মন্ডলের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি যেটা জানিয়েছেন, কচ্ছপ বাড়িতে পোষা আইনত দণ্ডনীয় অপরাধ, এবং এই খবর যাওয়ার পরেই বন দপ্তরের তরফ থেকে এই জামাল সরকারের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এবং আগামীকালই বন দপ্তরের আধিকারিকরা তারা আসতে পারেন, কারণ এই যে সুইমিং পুল বাড়ির মধ্যে রয়েছে, সেই সুইমিং পুলে বেশ কয়েকটি কচ্ছপ ঘোরাফেরা করছে, এমনটাই কিন্তু ছবিতে স্পষ্ট। সেই কচ্ছপদেরকে উদ্ধার করার জন্যই বন দপ্তরের আধিকারিকরা আগামীকালই সকালবেলা সোনারপুর থানার দ্বারস্থ হবেন, এবং সোনারপুর থানা থেকে তারা সরাসরি জামাল সরকারের বাড়িতে আসবেন এবং এই কচ্ছপগুলো উদ্ধার করে তাদের নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে, এমনটাই বন দপ্তর সূত্রে খবর। এবং এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই কচ্ছপ পোষা এবং কচ্ছপ বাড়িতে রাখার জন্য জামাল সরকারের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাতে সর্বাধিক 4 বছরের জেল এবং 25 লক্ষ টাকা জরিমানাও হতে পারে। অর্পণ, ঠিক এই জায়গা থেকে আরো একটা বিষয় একটু জানতে চাইবো, কারণ জামালের বাড়ি থেকে তো সোনারপুর থানার পুলিশ হার্ড ডিস্কও উদ্ধার করেছে। কি উদ্ধার করা হলো, কি জানা যাচ্ছে? একদমই গুরুত্বপূর্ণ এই হার্ড ডিস্ক। এবং তুমি জানবে যে পরপর দুজন মহিলা তাদের নির্যাতনের কথা সেখানে নথিভুক্ত করেছে, এবং সেখানে এই শিকল দিয়ে বাঁধা এবং শিকল দিয়ে বেঁধে তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছে। আর এছাড়াও এই যে বাড়ি, প্রাসাদ সমান বাড়িতে প্রায় 30টির উপরে সিসি ক্যামেরা বসানো হয়েছে। তার ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেসে, এই মামলার জন্য। এবং যে অভিযোগকারী যেভাবে তারা অভিযোগ করেছেন যে দীর্ঘক্ষণ তাদেরকে সেখানে পায়ে শিকল বেঁধে রাখা হয়েছিল, তাদেরকে মারধর করা হয়েছে, তাদেরকে শারীরিক নির্যাতন করা হয়েছে। আরো এক মহিলা, তিনি যেটা অভিযোগ করেছেন, সালিশি সভার নাম করে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে শিকল দিয়ে তার স্বামীকে বেঁধে উল্টে ঝুলিয়ে রাখা হয়েছে এবং সেখানে মারধর করা হয়েছে। সমস্ত অভিযোগের একমাত্র এই সিসি ক্যামেরার যে ফুটেজ, সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শিকল বাড়িতে যে ছিল সেটা বাজেয়াপ্ত করেছে সোনারপুর থানার পুলিশ, এবং এই হার্ড ডিস্কের ফুটেজ তদন্তের ক্ষেত্রে অনেকটাই অগ্রগতি করবে, এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। ঠিক, বেশ।